কি অমুসলিমরা মিলে একজন গুপ্তচর ঠিক করলো। গুপ্তচর অমুসলিম তাকে পাঠিয়েছে বাগদাদে। অমুসলিম গুপ্তচর নিজের শরীরের মধ্যে মুসলমানের পোশাক লাগায়, মুসলমানের সাজে, মুসলমানের বেশে চলে গেল বাগদাদ শহরে। ঘুরতেছে, পেটে ক্ষুধা লাগছে, হোটেলের মধ্যে ঢুকছে, ডুইকা সুন্দর মতো খাবার অর্ডার দিয়া ওই গুপ্তচর অমুসলিম খাবার খাইতেছে। তার পাশের টেবিলে আরেকজন মুসলিম বসা। ওই মুসলিম বারবার তার দিকে আর চোখে তাকাইতেছে। অমুসলিম গুপ্তচর বলতেছে, আমি তার, সে যখন বারবার আমার দিকে তাকায় তখন আমার দিলের মধ্যে কেমন কেমন জানি লাগলো, কিন্তু আমার পরে মনে আসছে হয়তো আমি অপরিচিত মুসাফির মানুষ, এই কারণে আর চোখে তাকাই। অমুসলিম গুপ্তচর সুন্দর মতো খাবার শেষ করছে, এবার কাউন্টারে যাইয়া বিল দিতে গেছে। বিল দিতে যায় বলে, কত হয়েছে বিল নেন? বলে, আপনার বিল দেওয়া লাগবে না, আপনার বিল একজনে দিয়া দিছে। খাবার খাইছেন যত টাকার সম্পূর্ণ বিল একজন পরিশোধ করে গেছেন। গুপ্তচর অবাক হয়, এমন জায়গায় আসলাম, কেউ আমাকে চিনে না, আত্মীয় নাই, বিল কে দিল? বলল, ওই যে আপনার পাশের টেবিলে আপনার দিকে আর চোখে তাকাইছে ওই ব্যক্তি মুসলমান, সুন্দর মতো আপনার বিল দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। গুপ্তচর বলে, রহস্য কি, কারণ কি, আমার বিল ওই ব্যক্তি কেন দিবে? এবং আমার সাথে কথাও বলল না, কোনো আওয়াজও দিল না। বলতেছে, শুনেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছি, ভাই আপনার নাম কি? বলে, না না বলা যাবে না, একজন মুসাফির মানুষ আসছে, ইসলাম আমারে শিখায় মুসাফিরের সেবা করো, মুসাফিরের খেদমত করো। আমি ওই লোকটাকে দেখা মুসাফির মনে হইছে, এই কারণে ওই লোকের খাবার বিলটা আমি দিয়া দিছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, ম্যানেজার বলে, আপনার নাম কি, পরিচয়টা দেন। বলে, না না না, আমি যে কাজ করেছি, আমি তো আমার মালিককে রাজি করার জন্য কাজ করেছি, আমি তোমাকে কিংবা অন্য কাউকে দেখানোর জন্য কাজ করি নাই। গুপ্তচর কথাগুলো শুই না আশ্চর্য হয়ে যায়। একটু পর বের হয়ে বাহিরে এক দোকানে যায়, কি যেন তার প্রয়োজন, দোকান থেকে কিনতে হবে। যা বলে, ভাই এই জিনিস আসেনি? বলে, আছে। দাম কত? এত। বলে, আমারে এই জিনিসটা দেন। দোকানদার বলে, ভাই আল্লাহর ওয়াস্তে আপনি পাশের দোকানে যান, ওই দোকানে গেলে আপনি সেম জিনিসটা সেম দামে পাশের দোকান থেকে কিনতে পারবেন। গুপ্তচর যায়, পাশের দোকান থেকে সোজা কিনে নিয়ে আসে। কিনে এবার তার মনের মধ্যে রহস্য জাগে, কিরে ভাই তার কাছে থাকার পর দিল না, পাশের দোকানে পাঠাইলো কেন? যায়া জিজ্ঞেস করে, ভাই রহস্য কি বলেন? বলে, আজকে সারাদিন আমার অনেক বেচা বিক্রি হইছে, কিন্তু আমার পাশের দোকানের বাইরে তেমন বেচা বিক্রি হয় নাই। আমার যেই পরিমাণ বেচা বিক্রি লাভ হয়েছে, এটা দিয়ে আমার সুন্দর মতো সংসার চলবে, আর আমার বাইরের সংসার চলবে না। আমি চাইলাম আজকে আমার আর বেচা বিক্রির দরকার নাই, আপনি কাস্টমার, আপনি আমার বাইরের দোকান থেকে কিনেন, আমার মুসলিম বাইয়ের দোকানদারি সে লাভ করুক, সে তার পরিবার নিয়ে সুখে থাকুক। সুবহানাল্লাহ। অমুসলিম গুপ্তচর এবার যে রিপোর্ট শোনায়, বলে, শোনো শোনো, আমি রিপোর্ট নিয়ে আসছি। ঘটনা শোনা বলে, আমি তো দেখলাম মুসলমানদের চরিত্র, যে মুসলমানদের চরিত্র এমন, এই মুসলমানদেরকে কোনো জাতি কোনো শক্তি পরাজিত করতে পারবে না, ঠিক কিনা বলে? আপনারা বুঝেন আমার কথা? আজকের মূল কথা হইল ইসলাম যে কত বড় নিয়ামত, এটা আপনাদেরকে কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করা। আপনি একজন মুসলমানের ঘর আর অমুসলিমের ঘরের দিকে তাকান, তাইলে বুঝবেন ইসলাম কত বড় নিয়ামত। একজন মুসলমানের চালচলন চলাফেরার দিকে তাকান, অমুসলিমের চালচলনের দিকে তাকান, তখন বুঝবেন ইসলাম কত বড় নিয়ামত। একজন ইসলামিক রাষ্ট্রের নাগরিক যারা, তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের অবস্থা দেখেন, অন ইসলামিক রাষ্ট্রের নাগরিকদের অবস্থা দেখেন, তখন বুঝবেন ইসলাম কত বড় নিয়ামত। আর যখন ইসলাম এত বড় নিয়ামত বুঝবেন, তখনই ইসলামকে সঠিকভাবে মানবেন। আর যখন বুঝবেন না, তখন ইসলামকে মানবেন না। অথচ আমাদের এই পূর্বসূরীরা
তারা এত দামি হইল কেন? দামি হইছে কেমন করে? কিসের মাধ্যমে? ইসলামকে পরিপূর্ণ মানার মাধ্যমে। ইসলামকে পরিপূর্ণ মানছে তো তারা সোনালী মানুষ হয়েছে, তাদের যুগটাও সোনালী যুগে রূপান্তরিত হয়েছে। কি ভাই, বাস্তব না অবাস্তব? এই কারণে আমরা মূলত তাদের নামে চলি, তাদের বরকতে চলি, তাদের পাওয়ারে চলি। আসলে মূল খাজানা, মূল জিনিস তারা অর্জন করেছিলেন। মূল জিনিস তারা অর্জন করার কারণে তারা মানুষের মতো মানুষ হয়েছে। আজকেও যদি আমরা মূল জিনিস অর্জন করি, ইসলামকে পরিপূর্ণ মানি, তো আমাদেরও জয় জয়কার হবে, ঠিক কিনা বলেন? তো আমাদের দেশ, আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের সমাজ যদি ইসলাম মানে, তো এ দেশের মধ্যে কোনো অন ইসলামিক শক্তি মাথা চারা দিয়ে উঠতে পারবে না, ঠিক কিনা বলেন? যদি এদেশের মুসলমান সঠিকভাবে যদি ইসলামকে লালন করত, তাহলে এদেশে ইসকন নামক কোনো সংগঠনের জন্মই হইতো না। জন্ম তো শুধু হয় নাই, বরং দিবালোকে প্রকাশ্যে প্রশাসন থাকার পরেও আদালত চত্বরে আমাদেরই ভাই আলিফকে হত্যা করার মতো এত বড় জঘন্য অপরাধ করার সাহসও তারা পাইত না। কিন্তু আজকে কেন হইতেছে? ইসলাম থেকে দূরে আসি, এই কারণে হইতেছে। মনে রাখবেন, মুসলমান তো বীরের জাতি। মুসলমান ভয় পায় না, মুসলমান কাউকে মাথা নত করে চলে না। মুসলমানের মাথা একমাত্র আল্লাহর কদমে নত হবে। মুসলমানদের এই দুই হাত শুধু আল্লাহর দরবারে উঠবে। মানুষের সামনে, মাখলুকের সামনে মাথাও নত হবে না, দুই হাতও মুসলমান পাতবে না, ঠিক কিনা বলেন? সেই মুসলমান যদি এমন চরিত্র হয়, তাহলে সেই মুসলমানের কাছেই অমুসলিমরা গোলামের জিঞ্জির পায়ে দিয়ে ওই মুসলমানদের সামনে অমুসলিমরা মাথা নত করবে। এই কারণে যদি আপনারা দেখছেন আফগানিস্তানের জয় জয়কার, কারণ কি? আফগানিস্তানের মানুষ, আফগানিস্তানের তালেবান, তারা মালিকের কদমে সেজদা দিছে, নত হইছে মালিকের কাছে, আর কারো কাছে হয় নাই, কারো কাছে হাত পাতে নাই। এই কারণে তারা বীরের জাতি। পরাশক্তি রাশিয়া নাকানি চুবানি খাইছে, আমেরিকা নাকানি চুবানি খাইছে, বিশ্বের বড় বড় শক্তি মোল্লা মৌলবীদের কাছে হার মানছে। কেন? মোল্লা মৌলবী ইসলামকে পরিপূর্ণ ধারণ করার কারণে। ঠিক এমনি ভাবে বাংলাদেশের আমরা মুসলমানরাও যদি ইসলামকে পরিপূর্ণ লালন করি, তো আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন?